আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আজ পবিত্র রমজান মাসের তৃতীয় রোজা। এই তৃতীয় রোজার মঙ্গলবারে অন্তত কষ্ট করে একটা ছোট্ট দোয়া অন্তত 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক চাইবেন, গায়েবী ধন সম্পদ চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের কাছে অনেক দিনই ভাই বোনেরা গায়েবী ধন সম্পদ বা গায়েবী টাকা পাওয়ার উপায় জানতে চান। আজকের এই আমলটি বা দোয়াটি আমি তাদের জন্য ইনশাল্লাহ তৈরি করছি। আপনি যদি মন থেকে এই দোয়ার আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে আপনাকে গায়েবী ধন সম্পদও দিতে পারেন। আমরা জানি গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দোয়ারেই ধর্ণা দিতে হবে। তাকে ডাকতে হবে এক মন চিত্তে, জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেই গায়েবী ধন সম্পদ পাওয়া যাবে। রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগের উলামায়ে কেরামগণ শিখিয়ে গেছেন। আমাদের সেখান থেকে দুই একটি দোয়া আপনাদের জন্য আমি তুলে ধরলাম, যে দোয়ার আমলের মাধ্যমে রব্বুল আলামিন ইনশাআল্লাহ অভাব অনটন দূর করে আপনার রিজিকে বরকত দেবেন। আমরা সবাই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, ধনী হয়ে যায় সহজে, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান যাদেরকে মহান আল্লাহ দান করে থাকেন। তবে এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা আপনার জীবনকেও প্রাচুর্যময় এবং কল্যাণময় করে দিতে পারেন। তার মধ্যে প্রথম যে আমল সেটা হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। তাই অন্তত কম করে হলো 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করে নেব। আজকের এই তৃতীয় রোজায় সারা দিনে রাতে মিলায় অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব এবং অবশ্যই একটা আমল করব, সেটা হলো জাকাত আদায় করব। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের মধ্যে অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে আপনার জাকাতের টাকা জমা দিতে হবে। জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এই অর্থ পাবে তার সুস্পষ্ট বর্ণনাও রয়েছে পবিত্র কোরআনুল কারিমে, যেখানে মহান আল্লাহ বলেন, জাকাত হলো কেবল ফকির মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন অর্থাৎ নব মুসলিম যারা, তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহর সর্বজ্ঞ প্রজ্ঞাময়। মহান রব্বুল আলামিন আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায় অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সে কারণে ইসলামী খিলাফতের সফল খলিফা, দ্বিতীয় খলিফা হজরত উমর খ্যাত হজরত উমর ইবনে আব্দুল আজিজের সময়ে এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোকই খুঁজে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। এবং আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম অটুট থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচার করে। বুখারী শরীফের একটি হাদিস। এবং সর্বশেষ দোয়ার আমল, যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। রিজিকের একচ্ছত্র মালিক হলেন মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। কম করে হলেও এই দোয়াটি 100 বার পাঠ করবেন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 100 বার ইস্তেগফার পাঠ করে এই দোয়াটি অন্তত 100 বার পাঠ করবেন। এই দোয়াটার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফে রয়েছে। আশা করছি পবিত্র রমজান মাসে আজ 3য় রমজানে আপনারা যদি কষ্ট করে সারা দিনে এই আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, অন্তত আমিন লিখে কমেন্ট করে নিয়ত করুন। পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।